শুরু করছি আমরা 14 প্রথম প্রশ্ন। কোষে দেখি 16 পেজ 228। 14 প্রথম ছোট প্রশ্ন চলছিল আমাদের। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। লম্ববৃত্তাকার শঙ্কু উচ্চতা দিয়েছে 12 সেমি। তাহলে এই হলো লম্ববৃত্তাকার শঙ্কু, এর উচ্চতা দিয়েছে 12 সেমি আর আয়তনটা দিয়ে দিয়েছে 100 পাই ঘন সেমি। ব্যাসার্ধ কত? তাহলে এক কাজ করা যাক, যা দিয়েছে তার ফর্মুলা আয়তন বলেছে, শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি। আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ 12। এইচ 12। এরপর ট্রান্সফার করে দাও, আর স্কয়ার সমান নিচেরটা উপরে চলে যায়, উপরে নিচে দেখে না, আর স্কয়ার সমান 3 উপরে চলে গেল আর আর স্কয়ার পাই 12 নিচে নেমে গেল। কাটাকাটি করে নিচ্ছি, পাই পাই 3 4 12 4 চিসাং 100। এতএব আর স্কয়ার সমান যদি 25 হয়, আর সমান স্কয়ার ট্রান্সফার করে দাও, √25, 25 এর বর্গমূল 5 সেমি। ব্যাস ওইটাই ছিল ব্যাসার্ধ। উত্তর হয়ে গেল ব্যাসার্ধ 5 সেমি। দেখে নাও। আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে। তোমরা এক দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর 2 লেখা আছে, একটা দেখতে পাচ্ছিলে না। 14-2 এর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল যা হবে সেটা ভূমির যে ক্ষেত্রফলটা তার √5 গুণ বটে। উচ্চতা ব্যাসার্ধের অনুপাত চাইছে। প্রশ্নটা হচ্ছে উচ্চতার ব্যাসার্ধের অনুপাত। প্রশ্ন হচ্ছে উচ্চতা ইজ টু ব্যাসার্ধ কত। তো এক কাজ করছি, আমরা প্রথমে যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে, তার মানে এল দরকার হবে, পাই আর এল। বুঝতে পারছো? তাহলে ব্যাসার্ধ ধরি আর একক, ব্যাসার্ধ ধরি আর একক, উচ্চতা ধরি এইচ একক, আর তির্যক উচ্চতা আমরা ধরে নিচ্ছি এল একক। তির্যক উচ্চতা এল একক। এবারে কি করবে বলেছে দুটো জিনিস, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের এত গুণ। তাহলে কোনটা কি একটু বার করে নেওয়া যায়। পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, পাই আর এল বর্গ একক, আর ভূমিতলের ক্ষেত্রফলটা দেখে নিচ্ছি কত হচ্ছে, পাই আর স্কয়ার বর্গ একক। আশা করি অসুবিধা নেই কোনো। আর এই চেল তো ধরাই হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল √5 গুণ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এবারে তুমি শর্তানুসারে করে দাও, এইটার কত গুণ, দুদিকে লিখে যেটা শর্তানুসারে হয়। আমি এখানে লিখছি শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফলকে একদিকে লিখো আর ভূমিতলের ক্ষেত্রফলকে অন্যদিকে লিখো। আর পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ।
এ এর √5 গুণ। তাহলে কোন দিকে আমি √5 গুণ করবো? শর্তানুসারে তো তোমরা আগেও করেছো। এ এর √5 গুণ, কোন দিকে আমি √5 গুণ করব? আমি একটা সহজ উদাহরণ দিয়ে বলি, যদি কারো অসুবিধা হচ্ছে। রামবাবু আর শ্যামবাবু, যদি বাবা মারা গিয়েছে, রামবাবু শ্যামবাবু। মনে করো আমি যদি বলি রামবাবুর বয়স শ্যামবাবুর বয়সের দ্বিগুণ, মানে রামবাবু মনে করো শ্যামবাবু মনে করো 30 বছর বয়স, তাহলে রামবাবুর কত হবে? 60 বছর বয়স হবে। এইবারে যদি আমাকে কোনো ক্ষেত্রে, তাহলে এখানে একটা কথা ঠিক যে শ্যামবাবুর চেয়ে রামবাবু দ্বিগুণ, বা রামবাবু শ্যামবাবুর চেয়ে দ্বিগুণ। এবারে যদি আমি দুজনকে সমান লিখতে যাই কিনা রামবাবু সমান শ্যামবাবু, তাহলে এদিকে তুমি 60 লিখবে, এদিকে তুমি 30 লিখবে, এনার চেয়ে এ দ্বিগুণ। কিন্তু তুমি যখন শর্তানুসারে সমান লিখবে তখন কাকে 2 গুণ করবে? যে ছোট আছে তাকে। যিনি দ্বিগুণ তাকে যদি তুমি আরো 2 গুণ করে দাও তাহলে তোরা বেড়ে যাবে, যেজন্য দ্বিগুণ। এটা আশা করি তোমরা জানো ব্যাপারটা। তো তাই যেটা কম সেটাকে গুণ করতে হয়। এখানে কোনটা কম বটে? পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ, এ এর √5 গুণ, এ এর √5 গুণ। তাহলে তুমি কাকে √5 গুণ করবে? যেটা কম আছে তাকে, যে আসলে √5 ভাগ বটে তাকে। ঠিক আছে, এরপর বাকিটা সলভ করা যায়। প্রশ্নটা দিয়েছি কি, শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত, আর আর এইচ এর অনুপাত বার করতে বলেছে। তার মধ্যে এল এর কিন্তু কোনো স্থান নেই, উপরন্তু এইচ দরকার তোমার, উচ্চতা অনুপাত। তাহলে এক কাজ করো, এলটা তো বেকার, এটাকে সরাও, আর এইচ নিয়ে এসো। কিভাবে আনবে? তো পাই পাই চলে গেল। এল সমান, এখানে একটা এল একটা আর, এখানে দুটো আর, কাটাকাটি গেলে একটা আর পড়ে থাকে। ঠিক আছে, পাই পাই না কেটে ট্রান্সফার করে কাটতে পারো, বা কলমে না কেটে ডাইরেক্ট বাদ দিয়ে দিতে পারো। কলমে কাটলে দেখতে খারাপ, তার চেয়ে ডাইরেক্ট বাদ দিতে, আমি বোঝানোর জন্য কাটলাম। আর এল রইল ওইদিকে, আর একটা এখানে দুটো, একটা কাটা গেলে একটা পড়ে রইল। এইবার এলটাকে তুমি ফর্মুলা করে দাও। ফর্মুলা তো তুমি জানো, √r² প্লাস h²। ঠিক আছে, এইবার রুটটাকে ট্রান্সফার করে দাও। রুটটাকে ট্রান্সফার করে দিলে হবে, রুটটাকে ট্রান্সফার করলে কি হয়, অন্যদিকে স্কোয়ার হয়ে যায়। দেখে নাও, স্কোয়ার হয়ে গেল। রুট স্কোয়ার কে খাবে? রুটের বাইরে স্কোয়ার থাকলে রুট হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, পড়ে হলো 5। আর 8টা তো স্কোয়ার রুট নাই, আর এর স্কোয়ারটা কিন্তু থেকে যাবে 5r²। এক কথায় 5r²। এবারে তুমি ট্রান্সফার করো, মান বার করছি আমরা। বাবুদের মুছে দিলাম, এত r² নিয়ে যাচ্ছে এদিকে, আর h² সমান 5r² মাইনাস r²। দেখে নাও, h² সমান 5r² মাইনাস r²। যোগ বিয়োগ করা যাক, 5টা থেকে একটা গেল, 4টা r²। এবারে যখনই তোমাকে কোনো অনুপাত বার করতে বলবে, অনুপাত দেখো, উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত বলেছে, উচ্চতা আর ব্যাসার্ধ আমাদের লাইনে এসে গেছে, আর কেউ নেই। তার মানে তুমি অনুপাত বার করতে পারো। অনুপাত বার করার নিয়ম কি? অনুপাত বার করার নিয়ম হচ্ছে সহগ বিচ্ছিন্ন করে দাও। তার মানে এইচ এর সহগ কে বটে? কিছু নেই, মানে 1। আর r² এর সহগ কে বটে? 4। তাহলে h² এর নিচে r² কে নিয়ে এলাম, উল্টো দিকে 4 এর নিচে 1 কে নিয়ে চলে গেলাম। আবার বলছি, সহগ বিচ্ছিন্ন তুমি করছো, h² এর নিচে এদিকে r² কে নিয়ে এলে, তাহলে উল্টো দিকে 4 এর নিচে এর আগের 1 চলে এলো। এইবারে যদি স্কোয়ার ট্রান্সফার করে দাও, তাহলে h/r আছে, দুটোকে তুমি একেবারে স্কোয়ার করে দিতে পারো। দুটো স্কোয়ারকে একবারে করে দিতে পারো, তারপর ট্রান্সফার করে দাও। অতএব h/r সমান, স্কোয়ার ট্রান্সফার হলে কি হয়? রুট হয়। তার মানে কত হলো? 2/1। অতএব h/r সমান 2:1। দেখে নাও, সহগ বিচ্ছিন্ন করে দিলাম, তারপর স্কোয়ারটাকে 1 করে নিয়ে ট্রান্সফার করে দিলাম,
চাইলে তুমি এটাকে ডাইরেক্ট করতে পারো, এই এত এত লেখার দরকার হবে না, তুমি নিজে বুঝতে পারলে আমি লিখে করলাম, কিন্তু আবশ্যক নয় যে এত কিছু করে তোমাকে দেখাতে হবে। তুমি ডাইরেক্ট এটা করে নিয়ে তুমি 2/1 করে দিতে পারো, ব্যাস এটাই উত্তর হয়ে গেল, উচ্চতার ব্যাসার্ধের অনুপাত। আসছে আমরা 3-এর প্রশ্ন, 14-3। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, আয়তন ভি হবে, ভলিউম ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ, এরিয়া, তাই ক্ষেত্রফলকে এ ধরা হয়, আর উচ্চতা এইচ, এইচ ফর হাইট, এইচ ধরা হলে এ এইচ বাই ভি সমান কত। তো আমরা কি করব, এটা এ এইচ বাই ভি সমান তুমি কি কি করে লিখে নাও, এ হলো ভূমিতলের ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু এইচ, এইচ দ্যাট মিন্স উচ্চতা, বাই ভি আয়তন। ঠিক আছে, কোনটা কি বলে লিখলে, সবই শঙ্কুর, সবই শঙ্কুর বলে, তাহলে ফর্মুলা হলো বসাও, ভূমিতলের ক্ষেত্রফল বৃত্তাকার পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা এইচ বাই আয়তন 1/3 পাই আর স্কয়ার, মানগুলো বসালে সব। এবারে কাটাকাটি, পাই পাই আর স্কয়ার এইচ এইচ, পড়ে রইল 1/1/3, এইটা বাই এটা বাই এটা, এতগুলো থাকলে মাথা ঘুরে যাবে, উল্টে উপরে করে দাও, নিচেরটা 3 উঠে গেল, 3 হয়ে গেল, বাস এটাই এর উত্তর হয়ে গেল। এবারে চাইলে প্রয়োজন, এটা আবশ্যক না যে তুমি লিখবে, এটা তোমাকে বোঝাবার জন্য আমি লিখলাম যে কোন ফর্মুলা হবে, এ তো বলেইছে, তুমি সরাসরি ফর্মুলা লিখতেই পারো, বা যদি লিখো তো বেটার, তবে ছোট প্রশ্ন তো আবশ্যক না যে ওই লাইনটা লিখার। এক্ষেত্রে এটা তুমি যদি নাও লিখো তাও ক্ষতি নেই, এখান থেকে তুমি করতে পারো, দেখে নাও, আমার মনে হয় কোনো অসুবিধা নেই বুঝতে। শুরু করছি আমরা 4-এর প্রশ্ন। 4-এর প্রশ্ন দেখো, এটাও ছোট প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তাহলে আরেকটা কথা বলেছে, উচ্চতা ব্যাসার্ধের দিয়ে দিয়েছে আর আর এইচ, তাহলে এইটার মান কত। তো আমি খুব ছোট্ট করে বলে নিই, উচ্চতা ব্যাসার্ধ দিয়েছে, এখান থেকে শুরু করছি, শঙ্কুর উচ্চতা এইচ একক, ব্যাসার্ধ আর একক। এইবারে যেটা বলেছে তুমি সেটা লিখো, আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, সংখ্যামান সমান মানে ওর ডিজিট গুলো সমান, একক তো সমান হবে না, এটা আয়তন, এটা ক্ষেত্রফল, এটা ঘন আর এটা বর্গ, সংখ্যামান সমান মানে ডিজিট সমান, এটা যদি 95 ঘনমিটার হয়, এটা 95 ঘন বর্গমিটার হবে, এইরকম আর কি, সংখ্যামান সমান। তো যে যা বলেছে আমরা তাই নিয়ে শুরু করছি, শঙ্কুর আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান। তাহলে প্রশ্নানুসারে শঙ্কুর আয়তন সমান শঙ্কুর পার্শ্বতলে ক্ষেত্রফল। তাহলে প্রশ্ন অনুসারে শঙ্কুর আয়তন সমান শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, দুজনের সমান, মান বসাও। শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ, শঙ্কুর আয়ত পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। ঠিক আছে, এইবারে পুরো প্রশ্নের মধ্যে লক্ষ্য করো, যেটা তোমাকে প্রশ্ন বলেছে এতটা তো দিয়ে দিয়েছিল, এটা এটা দিয়েছে এবং এটা এটা দিয়েছে,
আর এইচ বলে লিখে নিয়েছি, আর এই দুটো সমান, এই দুটো লিখে নিয়েছি। এবারে বাকিটা তোমাকে এগোতে হবে। তুমি লক্ষ্য করে দেখো যে প্রশ্ন হলো এটা, এর মধ্যে এল নাই কিন্তু এখানে এল আছে, তার মানে তোমার কি করতে হবে, এল কে উড়িয়ে দিতে হবে। আর যেন শুধু প্রশ্নে আর আর এইচ থাকে, তবেই তো আর আর এইচ এর মান বেরোবে। কি করে বেরোবে তা তো আমিও জানি না, কিন্তু বেরোবে এইভাবে। তাহলে এক কাজ করা যাক, এল কে আমরা একটু ঠিক করছি। প্রথমত এদিকে পাই আছে, এদিকে পাই আছে, মনে মনে তুমি কেটে দাও, আমি কেটে নিচ্ছি পাই পাই, তুমি মনে মনে বাদ দিয়ে দিবে, কলমে না কেটে। আর এদিকে আর দুটো আছে, একটা আছে, দুটো আর একটা কাটাকাটি গেলে এদিকে আরটা চলে যাবে, এদিকে স্কোয়ারটা চলে যাবে। তাহলে পড়ে রইল কি তোমার আর এইচ বাই 3, দেখে নাও। আর এদিকে এল পড়ে আছে, আর এইচ বাই 3, আর এদিকে এল পড়ে আছে, আর পাই আর কেটে গেল। ক্লিয়ার এটা? এবারে এল এল না লিখে তুমি কি করবে, এল কে উড়িয়ে দাও। এল কে উড়িয়ে দিলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আসছে। এবার রুটকে উড়িয়ে দাও, তার মানে রুটকে এদিকে ট্রান্সফার করে দাও। রুটকে যদি ট্রান্সফার করে দাও তাহলে স্কোয়ার হয়ে যাবে। রুটটাকে ট্রান্সফার করে দিলাম, স্কোয়ার পেয়ে গেল। এটা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হইল, আর ওদিকে রুটটা ট্রান্সফার করে দিলাম, ও স্কোয়ার পেয়ে গেল। এবার এটা স্কোয়ার তুলে দাও, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3 3 9 সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এতটা পর্যন্ত পেয়ে গেছো। এখনো তোমার যেটা দরকার সেটা কিন্তু আসে না, এইটা দরকার। এখানে তুমি এক বুদ্ধি করতে পারো, আমি এটাকে আরেকবার লিখছি এখানে। হ্যাঁ, জাস্ট আমি এটাকে এখানে লিখলাম আরেকবার। তুমি এক কাজ করো, এইটাকে ক্রস করে এর নিচে নামিয়ে দাও, ঝামেলায় চুকে যাবে। তাহলে এটা 1/9 পড়ে থাকছে, এখানে এ চলে গেল, তার মানে আর কেউ নাই সেটা নয়, ওর ঘর ফাঁকা নয়, 1/9 আছে। এটাকে তুমি ট্রান্সফার করে দাও। এই জন্য ট্রান্সফার করছি যে এর যে মান বার করবে এদিকে নিশ্চয়ই আর এই কোনো একক পড়ে থাকবে না, 2 4 6 8 9 10 15 এরকমই কিছু থাকবে, যার জন্য এই ঝামেলাটাকে দূর করে দিলাম। এবার এক কাজ করো, এইটাকে আলাদা আলাদা করে দাও। যেমন যদি a প্লাস বি বাই 2 থাকে, তাকে তুমি a/2 প্লাস b/2 লিখতেই পারো। নিচেরটাকে আলাদা করে দিলে এটা লিখতেই পারো, এটাকে লসাগু করে দিলে তুমি এটাই পাচ্ছ, তার মানে নিচেরটাকে সবাইকে দিতে পারো। এখানে তাই করবো, নিচের পুরোটাকে সবাইকে দিব, অবশ্যই পুরোটাকে সবাইকে দিতে হবে। তাহলে দেখে নাও, আমি আলাদা করে দিলাম, একেও দিয়ে দিলাম এটা, একেও দিয়ে দিলাম এটা, দু ভাই ওরা আলাদা হয়ে গেলো, সেপারেট হয়ে গেলো, ঝামেলা শেষ হয়ে গেল। এতই 1/9 সমান এইচ স্কোয়ার গেল 1/r স্কোয়ার হইল, প্লাস আর স্কোয়ার গেল 1/h স্কোয়ার হইল। লক্ষ্য করে দেখো প্রশ্নটা, 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার মান কত? 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান কত? 51। তাহলে এটাকে এদিকে না লিখে ওদিকে লিখে দিই, এদিকে দেখার কি দরকার লেখার, 1/9, ব্যাস এটাই উত্তর হয়ে গেল। দেখো কত ইজি। শুধুমাত্র যেটা তোমার মনে রাখার কথা আছে, শুধু এই জায়গাটাকে একটু তোমাকে খেয়াল রাখতে হবে, এইটুকুটা। এই একটি লাইন শুধু রিমেম্বার রাখার আছে তোমার পাশে, আর কিচ্ছু না। দেখো বাকিটা একদম ইজি, লিখলে যা বলেছে তা লিখলে, ফর্মুলা বসালে, ক্রস ক্রস করে যা করার করে দিলে, শেষ হয়ে গেল উত্তর। শুরু করছি আমরা 5-এর প্রশ্ন। 14-5 স্ক্রিনে আছে তোমাদের। প্রশ্ন আসছে, একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। তার মানে লম্ব বৃত্তাকার একটা চোঙ দিয়েছে, আর একটা লম্ব বৃত্তাকার শঙ্কু দিয়েছে,
শঙ্কু দিয়েছে। চোঙ আর শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে আসলে আর, রেশিও অফ দ্য রেডিয়াস 3:4। এর আর আর এর আর এই অনুপাতটা হচ্ছে 3:4। আগে কোশ্চেনটা মন দিয়ে বুঝবে তবে কি উত্তর। তাহলে ব্যাসার্ধের অনুপাত 3:4, ব্যাসার্ধের অনুপাত 3:4, আগে চঙ্গু তারপরে শঙ্কু, তাহলে 3:4। আর উচ্চতার অনুপাত দিয়েছে, তাহলে এর উচ্চতাটা যদি তুমি h1 ধরো, এরটা তুমি h2 ধরে নাও, তাহলে h1:h2 সমান হচ্ছে 2:3। ঠিক আছে তো? তাহলে এটা r1 মনে করো r2 দিলাম, দুটো কোটা আলাদা আলাদা, একই না আলাদা আলাদা দিয়েছে, r1 r2 3:4, আর h1h2 অনুপাত 2:3 দিয়েছে। ক্লিয়ার হয়েছে? আয়তনের অনুপাত চাইছে। তাহলে এক কাজ করো, প্রথমে যদি তোমাদের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হয় মনে করো একটু ব্যাখ্যামূলক, সেক্ষেত্রে তোমাকে তো এক দুটো কথা লিখতে হবে, শর্টকাটে তো হয়ে যাবে না, যে জন্য একটু লিখেই করা যায়। তাহলে প্রথমে ধরি চোঙের, বেশি কিছু না একটু লিখবে, ধরি চোঙের ব্যাসার্ধ r1 একক, উচ্চতা h1 একক। হয়ে গেল চঙ্গু শেষ। আসছি শঙ্কু। ধরি শঙ্কুর ব্যাসার্ধ, এটা r1 ধরেছ, r2 একক, উচ্চতা h2 একক। ক্লিয়ার? r1 h1, r2 h2। এবার অনুপাতগুলো দিয়েছে, তাহলে চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত 3:4। তাহলে চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধ, অতএব r1:r2 সমান 3:4। ঠিক আছে? অতএব r1 বাই r2 3/4 লিখতেই পারো। আবার উচ্চতার অনুপাত, তার মানে h1:h2 সমান 2:3। অতএব h1/h2 2/3 লিখতেই পারো। দেখে নাও কোনো কি স্পিডে বোঝানো হয়ে গেল। যেহেতু চোঙ আর শঙ্কু দিয়েছে তাই আমরা আলাদা আলাদা লিখেছি। এর ব্যাসার্ধ r1, উচ্চতা h1, আর 2 নম্বরটা যেহেতু শঙ্কু তাই ব্যাসার্ধ r2, উচ্চতা h2 লিখলাম। এইবারে উচ্চতা ব্যাসার্ধের অনুপাত 3:4, তাহলে r1:r2 সমান 3:4। অথবা h2 মানে বাই, এটা করে রেখে দিলে। আর এদিকেও ব্যাসার্ধ আর উচ্চতা, তাহলে h1:h2 সমান 2:3 বলে দিয়েছে। উচ্চতার অনুপাত 2:3, অতএব h1/h2 2/3। এবারে বাই দিয়ে কেন লিখলাম তুমি একটু পরে বুঝতে পারবে, কারণ আয়তনের অনুপাত বলেছে। দেখো আমরা আসছি এটাতে। এইবারে তোমার শেষ প্রশ্ন কি? চোঙ আর শঙ্কুর আয়তন অনুপাত। অতএব চোঙের আয়তন ইজটু শঙ্কুর আয়তন। চোঙের আয়তন ইজটু শঙ্কুর আয়তন। মূলা লিখো, ফর্মুলা চোঙের আয়তন পাই r² ইজটু শঙ্কু 1/3 পাই r²। মান লিখেছো, ইজটু আছে, তার মানে বাই করো। তার আগে চোঙ যখন, তার r1 আর 1 হবে, আর শঙ্কুতে 2 হবে। তাহলে চোঙে 1 শঙ্কুতে 2। এরপর বাই করে দাও। অনুপাত বার করতে বলেছে, অনুপাত কত, তাহলে অনুপাতে লিখেছো, বাই করো। ঠিক আছে? r1h1 যেহেতু চোঙ বটে, r2h2 যেহেতু শঙ্কু বটে।
তাহলে ইস টু যখন এটা বা এটা লিখলাম, অনুপাত বলেছে, তার মানে অনুপাতকে আমি বাই করতেই পারি। একদম প্রশ্ন থেকে শুরু করেছি। এবার নিচে 3টা উড়ে উপরে চলে আসবে, আর পাই পাই উড়ে যাবে, পাই পাই তো কেটে যাবে, উপর নিচে 3টা উপর উঠে যাবে, 3 উপরে উঠে গেল। এইবারে মজার ব্যাপার কি, এই যে এই দুটো আছে R1 R2, এইরকম তুমি লিখে দিতে পারো। লক্ষ্য করো, R1 এর স্কোয়ার আর R2 স্কোয়ার, দুটোই তো স্কোয়ার বটে, তার মানে বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, আর R1 R2 কে ভেতরে লিখে দিলাম R1 বাই R2, আর H1 বাই H2 আছে, এটাকেও আলাদা লিখে দিলাম। তাহলে 3 উপরে উঠে গেল, R1 বাই R2 স্কোয়ার আছে, তাহলে R1 বাই R2 স্কোয়ার দুটোকে বাইরে লিখে দিলাম, সূচকের নিয়মে তোমরা করেছো, আর H1 বাই H2 কে আমি আলাদা রেখে দিলাম। এইটাকে ভেঙে নিলাম, কেন করলাম বুঝতে পারছো এখানে। এইবার মানগুলো বসাও। 3 R1 R2 মান হলো এটা 3/4, 3/4, তার আবার স্কোয়ার আছে ভুলে যাও না। আর H1 বাই H2 মানে হলো 2/3, আর একটু কাটাকাটি, 3 ইন্টু 3 3 9 বাই 4 4 16, 2/3, আর একটু কাটাকাটি করবো, 3 3 গেল, 2 8 16, 9/8। ক্লিয়ার? এইবারে প্রশ্নটা কি ছিল, অনুপাতে, উত্তরটাকে অনুপাতে করে দাও। তাহলে আয়তনের অনুপাত সমান 9/8 আছে, মানে 9:8। দেখে নাও, আর যদি তুমি কাটতে পারো কেটে দেবে, আমি তো পারলাম না। 9:8। আশা করি অসুবিধা হবে না বুঝতে, একটু পুরোটা চেক করে নাও একবার। এবং যে অঙ্কটা ডাউট বলে মনে হবে সেটাকে কিন্তু অবশ্যই কষবে। এমনি আমি বলেছি তোমাদের ভিডিও চলাকালীনও নিজে কষে সঙ্গে সঙ্গে কষা দরকার। যদি সেক্ষেত্রে কোনোটা পিছিয়ে যাও বা অসুবিধা মনে হয়, তাহলে সেটাকে তুমি ঘুরে আরেকবার খাতায় ভালো করে কষে নেবে, 1-2বার কষবে। প্রয়োজনে একটা অঙ্ক তুমি সময় বেশি দাও, মনে করো তুমি সাপোজ শেষের অঙ্কটা তোমার অসুবিধা হয়ে গেলো এটা, তো তুমি এটাকে একটু বেশি টাইম ডেভোট করো। এমন নয় যে তুমি প্রত্যেকটা 4 মিনিটে করছো বলে এটাকেও তুমি 4 মিনিটে করে দেবে, দরকার হলে এটাকে 2বার করে দাও, তাতে তোমার ধাতস্থ হয়ে যাবে ব্যাপারটা। দেখে নাও। দেখো এগুলো প্র্যাকটিস করার পর এইবারে যে এর পরের যে ভিডিওটা, তাতে আমি বলেছিলাম যে বাড়তি অঙ্ক আমি একটু সিলেবাসটা এগিয়ে যাওয়ার পরেই করব, তবে এই শঙ্কর চ্যাপ্টারটারও আমি বাড়তি কিছু অঙ্ক পরের ভিডিওতে তোমাদের দিচ্ছি। দেখো তোমরা কতটা করতে পারো কিনা, তবে যদি ধারণাটা পরিষ্কার থাকে নিশ্চয়ই করতে পারবে। পরের ভিডিও আমরা বাড়তি কিছু প্রশ্ন আসবো যেটা বইয়ের বাইরে।